الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين 24 জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত মাসব্যাপী 36 জুলাইয়ের কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে ঐতিহাসিক 1 আগস্ট, রক্তস্নাত 1 আগস্ট, ঐতিহ্যের 1 আগস্ট, সংগ্রামের বিপ্লবের চেতনায় দীপ্ত 1 আগস্ট সারা দেশে আজকে জামাত ইসলামী গণমিছিলের ডাক দিয়েছে। সেই গণমিছিল পূর্ব সমাবেশে আজকে ঢাকা মহানগরী জামাত ইসলামীর এই সমাবেশে সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আগামী দিনে ঢাকা উত্তরকে বদলে দেবার, নতুন ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের ঢাকা উত্তরের মেয়র জননেতা সেলিম উদ্দিন, মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের কি মনে আছে 24 1 আগস্ট এই রাজধানী ঢাকা ছিল অগ্নিগর্ভ রাজধানী ঢাকা। রাস্তায় রাস্তায় ফ্যাসিবাদের পুলিশ বাহিনী, আওয়ামী ক্যাডারদের সাথে বাংলার বীর জনতা, নিরস্ত্র জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমরা তখন কারাগারে ছিলাম, জামাত নেতৃবৃন্দ অনেকে, আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লাশ পড়ছে। নিষ্ঠুর পৈশাচিক উন্মত্ততায় খুনের রক্তের নেশায় মেতে শেখ হাসিনা, বারবার হাসিনা মৃত লাশকে পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার দিয়ে শিশুদেরকে হত্যা করছিল। তার পেটুয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে কিভাবে নিরীহ নিরস্ত্র পথচারী শিশু, হঠাৎ ব্যবসায়ী, ছাত্র জনতাকে গুলি করে রাস্তায় রক্ত লাল করে তাদেরকে দেহ মাটিতে লুকিয়ে দিচ্ছিল, সেই স্মৃতিকে আপনাদের মনে আছে? এই বছরে জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভুলে নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তা না হলে পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলে বক্তৃতায় যে এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, আননেসেসারি জুলাইয়ের বক্তৃতার দরকার নাই। প্রধানমন্ত্রী বসে থাকেন, যে জুলাইয়ের বিপ্লব না হলে মন্ত্রী এমপি তারা হতে পারত না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এত জুলাইয়ের আননেসেসারি বক্তৃতার দরকার নাই। জুলাইয়ের সনদ বাস্তবায়নে গণভোট তারা এখন আর মানতে রাজি না। বিএনপি 31 দফার প্রথম দফায় তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করে এই সংবিধানকে সংস্কার করা হবে। এখন জুলাইয়ের চেতনা ভুলে বিএনপির মন্ত্রীরা বলছেন না, সংস্কার না, আমরা ছোটখাটো একটা সংশোধন করব। পার্লামেন্টে ওনারা একটা বিশেষ কমিটি গঠন করেছেন। কি শুনেছেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদে বিরোধী দলে নিয়ে প্রত্যাখ্যান করে বলেছেন ডক্টর শফিকুর রহমান, এই কমিটিতে বিরোধী দল কোন সদস্য তো দেবেই না। কনসেপচুয়ালি, ধারণাগতভাবে সংশোধন নয়, সংবিধানের পুরো বৈশিষ্ট্য কাঠামোকে আমরা সংস্কার করতে চাই। আমি বলছিলাম আজকে 1 আগস্ট, আমরা জুলাইকে ভুলিনি।